রাঙার বলা কথাগুলো শুনে একলব্য খুব কষ্ট পেতে থাকে। রাঙাকে বলে, এসব তুমি কি বলছো রাঙা? তুমি কি আমাকে স্বামী হিসেবে মানো না? বলো, কি হলো কি বলো। রাঙা একলব্য দিকে তাকিয়ে থাকে, কোনো কিছু বলতে পারে না। ঠিক তখনই একজন এসে রাঙাকে বলে কিছু সই করার আছে। তাই রাঙা ওখান থেকে চলে যায়। রাঙা চলে যাওয়ার পরে একলব্য নিজেকে নিজে আঘাত করতে থাকে আর বলে, রাঙা তুমি কেন বোঝো না, কেন বোঝো না? এভাবে আমাকে কেন কষ্ট দাও? তোমার বলা কথাগুলো যে আমার হৃদয়ে রক্তক্ষরণ করে দিয়েছে। অপরদিকে বাড়িতে ময়না রান্না করছিল, সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে। পিসিমণি বলে, এ কি ময়না, এগুলো তুমি কি শুরু করেছো? ময়না বলে, আরে ওড়িশার স্পেশাল রান্না করছি, একটু ওয়েট করো। তখনই বুম আর ঝুম বলে, কি হলো, কখন আমরা ওয়েট করছি, এখনও কি রান্না হয়নি? পেটে তো ইঁদুর দৌড়চ্ছে। ময়না বলে, আরে একটু থাম, ওড়িশার স্পেশাল রান্না, একটু তো ধৈর্য ধরতেই হবে। পাঞ্চালি এসে বলে, পিসিমণি এগুলো কি হচ্ছে? আমাকে মনে হয় ছেলে মেয়েগুলোকে নিয়ে বাইরে যেতে হবে। পিসিমণি বলে, আরে ময়না কি সব উড়িষ্যা স্পেশাল রান্না করছে, তাই এখন ও যতক্ষণ না রান্না হয় ততক্ষণ তো ওয়েট করতে হবে। তখন পাঞ্চালি বাচ্চাগুলোকে বলে, এই তোরা রেডি হয়ে নে, আজ আমরা বাইরে খাবো। এরপর ময়নার কাছে যে ময়নাকে বলে, কি গো বৌদি, তুমি তো কখনো এভাবে কাজ করো না, তাহলে আজ কাজ করছো? ময়না বলে, তোমরা কি শুরু করেছো বলো তো? আমি কত ভালোবেসে তোমাদের জন্য রান্না করছি আর তোমরা আমাকে এভাবে বলছো। ঠিক তখনই প্রমিতা আসে ওখানে। প্রমিতার ফোনে কেউ ফোন করেছে আর বৃন্দা সম্পর্কে কিছু বলছে। তখনই একলব্য আর রাঙাও চলে আসে। ওরা বলে, কি কি হয়েছে মা? প্রমিতা তখন একলব্যকে বলে, আক্কু তোর যে একটা ছোটবেলার বন্ধু ছিল না, সে নাকি বৃন্দাকে দেখেছে, সে নাকি রেল স্টেশনে ভিক্ষে করছে। সব শুনে পাঞ্চালি বলে, আমার মন বলছে ও আবার কোনো নাটক করছে, ও নিশ্চয়ই কিছু একটা ফোন দিয়ে এনেছে। একলব্য বলে, এক কাজ করি, আমি বরঞ্চ স্টেশনে গিয়ে দেখে আসি এটা সত্যি না মিথ্যে। রাঙা বলে, উড়ানবাবু আমিও তোর সাথে যাব। একলব্য বলে, আচ্ছা ঠিক আছে চলো। এরপর রাঙা ওখান থেকে বেরোতে গেলে প্রমিতা রাঙাকে বলে, রাঙা তাড়াতাড়ি ফিরে আয়, তোর সাথে আমার কথা আছে। তুই কেন ওই খুনি হিরে স্মাগলার ওই বাজে মেয়েটা আহিরিকে কেন তুই মুক্ত করেছিস বল? কেন? এ নিয়ে আমার তোর সাথে কথা আছে, তুই আমার সাথে একবারও আলোচনা করলি না? এদিকে রাঙা মনে মনে ভাবে, আমি কিভাবে করতুম রে বা, আমি যে উড়ানবাবুকে কথা দিয়েছিলি। এরপর রাঙা ওখান থেকে চলে আসে। এদিকে স্টেশনে একলব্য আর রাঙা এসে বৃন্দাকে দেখতে পায় না, ইভেন কাউকেই দেখতে পায় না। একলব্য বলে, দেখেছো তো রাঙা, আমার মন বলছিল বড় বৌদি আবার কোনো চাল চালছে, আবার নিশ্চয়ই কিছু একটা ফোন দিয়ে এঁটেছে আমাদের ক্ষতি করার। অপরদিকে রাঙাদের একাডেমিতে একজন এসেছে যে কথাও বলতে পারে না আর হাঁটতেও পারে না ঠিক মতো। চেয়ারম্যান বলে, তুমি তো কিছুই পারো না, তাহলে তুমি কিভাবে কাজ করবে? তখন সেই ব্যক্তি ইশারায় বলে যে সে জল আর ফাইলপত্র এগুলো কাজ করবে সরানোর। এরপর চেয়ারম্যান রাজি হয়ে যায়। এরপর ওখান থেকে চলে গেলে সেই ব্যক্তিটি নিজের মুখ থেকে মাস্ক খোলে আর তখনই দেখা যায় এটা বৃন্দা। আর বৃন্দা আপন মনে বলে ওঠে, কি ভেবেছিলি রাঙা, আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে তুই শান্তিতে থাকতে পারবি? কিন্তু না, এই বৃন্দা তোকে শান্তিতে থাকতে দেবে না। একে একে কিভাবে তোর স্বপ্নগুলোকে শেষ করি তুই শুধু দেখতে থাক। অপরদিকে শুভ আর সাত্তকী নিজেদের মধ্যে কথা বলছিল। শুভ বলে, এই শুনেছিস বৃন্দা নাকি স্টেশনে ভিক্ষে করছিল, ওর অবস্থা নিশ্চয়ই খুব খারাপ। সাত্তকী বলে, তুই আবার ওই মেয়েটার কথা বলছিস? বৌদির কিছু হয়নি, ও নাটক করছে, আবার কিভাবে আমাদের ক্ষতি করবে। তখনই একলব্য আর রাঙা চলে আসে। একলব্য বলে, ওখানে বড় বৌদি ভিক্ষে করছিল, কিন্তু আমরা যে কাউকে দেখতে পাইনি, ওখানে কিছু জনকে ছবি দেখেছিলাম, তারাই বলেছিল। শুভ বলে, হ্যাঁ একলব্য, আমার মনে হয় তোর বৌদি নিজের ভুলটা বুঝতে পেরেছে, তাই তো ওরকম ভিক্ষে করছে। একলব্য বলে, না আমার তা মনে হয় না, আমার মনে হয় বড় বৌদি নিশ্চয়ই কোনো ফোন দিয়ে এঁটেছে আমাদের ক্ষতি করার, কিন্তু কি করতে চাইছে সেটা আমরা বুঝে উঠতে পারছি না, তাই এখন আমাদের অপেক্ষা করা ছাড়া আর কিছুই নেই। অপরদিকে একাডেমিতে বৃন্দা তীরধনুক মোছার কাজ করলে মনে মনে বলতে থাকে, কি ভেবেছিস রাঙা, তুই এই তীরধনুক দিয়ে বিশ্বজয় করবি? কিন্তু তুই কিছুই করতে পারবি না, এই তীরধনুকেই তুই ঝাঁঝা হয়ে যাবি, শুধু একটু অপেক্ষা কর। এদিকে রাঙ্গা একলব্যকে বলে, আমার মনে হয় বড় বৌদির সাহায্য দরকার, নাহলে কেন সে এইভাবে ভিক্ষে করবে? কি হচ্ছে বলতো, আমিও কিছু বুঝতে পারছি না। একলব্য বলে, আমারও মাথায় আসছে না রাঙ্গা, আমাদের কি করা উচিত। আর এখানে আজকের পর্ব শেষ হয়েছে।